দীর্ঘ ২১ মাস ধরে নতুন কমিটি না হওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলে সৃষ্টি হয়েছে নেতৃত্বের শূন্যতা। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার পাশাপাশি গ্রুপিং, অভ্যন্তরীণ কোন্দল এবং পদ বাণিজ্যের অভিযোগ নিয়েও আলোচনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে। নতুন কমিটি গঠনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা, লবিং ও তদবির। তবে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়ন পাবেন, নাকি আবারও প্রভাবশালী মহলের পছন্দের ব্যক্তিরাই নেতৃত্বে জায়গা করে নেবেন? 17 বছর রাজপথে ছিলাম, আমার থেকে 6টা মামলা আছে, 3 বার কারাবরণ করছি। মহানগর যুবদলের কমিটিটা বিলুপ্ত করা হয়েছে। এরপরে আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক আমদাদুল হক বাদশা ভাই ছিল আগে এখানে, আমরা ওর নেতৃত্বে রাজপথে ছিলাম। আজকে দীর্ঘদিন এখানে কমিটি না থাকাতে আমাদের তৃণমূল যারা আসছিলাম রাজপথে, আমরা খুব হতাশ। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ২১ মাস ধরে চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি না হওয়ার পেছনে শুধু সাংগঠনিক জটিলতাই নয়, প্রভাবশালী মহলের হস্তক্ষেপও ভূমিকা রেখেছে। এই কমিটি না হওয়ার পিছনে কোনো শক্তি কাজ করতেছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। আর আরেকটা আশা আমরা করতে পারি, যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটি হয়ে গেছে, আমাদের চট্টগ্রাম মহানগর কমিটিটা অতি দ্রুত হবে, থানা কমিটিও হবে এবং ওয়ার্ড কমিটিও হবে। তখনই আমাদের তৃণমূল রাজনৈতিক কর্মীদের ভিতরে একটা শক্তি আসবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। তাদের দাবি, অতীতে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি অংশ চট্টগ্রামের স্বতন্ত্র ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে অনাগ্রহী ছিল। নিজেদের প্রভাব বলয় অটুট রাখতে বিভিন্ন সময়ে কমিটি গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আসলে বিভিন্ন নেতা বিভিন্ন অনুসারী, তারা তাদের অনুসারীদেরকে চাচ্ছে যে তারা যেন তাদের এই অনুসারীরা কমিটিতে আসুক। আসলে কমিটিতে তাদের অনুসারী বললে চলবে না। এখানে যারা রাজপথে ছিল, যারা দীর্ঘদিন কষ্ট করেছিল, মামলা হামলার শিকার হয়েছিল, তাদেরকেই তো আসলে কমিটিতে আনাটা প্রয়োজন। আমি মনে করি, আমি একজন ছোট কর্মী হিসেবে মনে করি যে যারা যে এটা আপনি মনে করেন সাদাত ভাইয়ের অনুসারী হোক, আমির দোস্ত মাহমুদ চৌধুরী ভাইয়ের অনুসারী হোক, মীর হেলাল ভাইয়ের অনুসারী হোক, যারা আছে নেতৃত্ব দিয়েছেন, যাদের অনুসারী হোক, আসতে হবে যারা দীর্ঘদিন রাজপথে ছিল। এই যে ফেসিবাদী সরকারের সময় যে যারা রাস্তায় নামতে পারে নাই, আমরা কিন্তু রাজপথে ছিলাম, আমরা মিছিলে ছিলাম, আমরা মিটিংয়ে ছিলাম, আমরা হরতালে ছিলাম, আমরা অবরোধে ছিলাম। এই যে আমার মনে করেন 12-13টা মামলা আছে আমার, আমি 4-5 বার জেল কেটেছি। কি জন্য? আমদাদুল হক বাদশা ভাইয়ের অনুসারী হিসেবে আমাদের কিন্তু আরো বেশি নির্যাতন করেছে আমাদের উপর, আমরা তার অনুসারী ছিলাম বলে। কারণ উনি তো মহানগরে একটা মিছিল, বিশাল মিছিল নিয়ে উনি যেত দূর সময়ে, যখন কেউ সাহস পাচ্ছে না রাস্তায় নামার জন্য, কিন্তু আমদাদুল হক বাদশা বিশাল বিশাল মিছিল নিয়ে কিন্তু রাজপথে মিছিল করেছে, হরতাল পালন করেছে, অবরোধ পালন করেছে, সবকিছুই করেছে তিনি। তৃণমূলের ভাষ্যানুযায়ী, যখনই নতুন কমিটি গঠনের আলোচনা সামনে আসে, তখনই বিভিন্ন মহল থেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করা হয়। ফলে বারবার পিছিয়ে যায় কমিটি ঘোষণা, আর এর প্রভাব পড়ে মাঝ পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ওপর। অন্য কাউকে, হাইব্রিড কোনো নেতাকে যদি এখানে বসানো হয়, অন্য কোনো নেতার অনুসারী হিসেবে অন্য কোনো নেতার প্রভাব খাটিয়ে যদি তাকে বসানো হয়, তাহলে আমি মনে করি হাইব্রিড নেতা বসানো হলে আমাদের চট্টগ্রাম মহানগর যুবদল প্রতিটি থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমাদের এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সবাই হতাশাভুক্ত হবে, অনেকে রাজনীতি ছেড়ে দিবে। আমাদের দলের জন্য আমি মনে করি এটা অনেক ক্ষতি বয়ে আনবে। আর আমরাই তারেক রহমান থেকে এই শিক্ষা নিয়েছি, সবার আগে বাংলাদেশ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমাদের দেশের জনগণ। এদিকে দীর্ঘদিন নেতৃত্বহীন অবস্থার কারণে সাংগঠনিক কার্যক্রমেও ভাটা পড়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
একই সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। এতে হতাশা ও ক্ষোভ বাড়ছে তৃণমূল পর্যায়ে। আসলে দীর্ঘদিন আমাদের কমিটি না থাকার কারণে আসলে সাংগঠনিকভাবে আমরা যেটুকু এগোনোর কথা ছিল, সাংগঠনিক শক্তির ভিত্তিতে যেটুকু আমরা বলিয়ান হওয়ার কথা ছিল, সেইটুকু কিন্তু আমরা হতে পারি নাই। যেহেতু আমাদের সাংগঠনিক কমিটি ছিল না বলে আমরা যে আমাদের যে ইউনিট কমিটিগুলি আছে, আমাদের যে থানা কমিটিগুলিতে আছে, এগুলিকে আমরা বুঝাইতে পারি নাই এবং সংগঠনকে শক্তিশালী করতে পারি। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের একটা চট্টগ্রাম মহানগর যুবদলের একটা কমিটি উপহার দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন কোনো সংগঠন নেতৃত্বশূন্য থাকলে সেখানে সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে এবং ব্যক্তিকেন্দ্রিক বলয়ে শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের বর্তমান পরিস্থিতি নিয়েও এমন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। দীর্ঘদিন যুবদলের কমিটি ভাঙার পর আমরা যত দ্রুততার সহিত এই কমিটি আবার পুনর্গঠন হবে মনে করছিলাম, সেই হিসেবে তো তাড়াতাড়ি হয় নাই, হবার কথা। বাট একটা জায়গায় যদি শূন্যতা থাকে, কমিটি যদি ঠিকভাবে না থাকে, কাজ করতে না পারে, তাহলে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোতে তো অনেক সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যে বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে আমি বলতে পারি যে এই শূন্যতা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগ তিতিক্ষা কষ্ট করেছে এবং এই বিগত আন্দোলন সময়ে যারা যুবদলে ছিল, আমার সাথে কাজ করেছে, আমাদের সাথে, আমি এবং ডাক্তার সাদাত সাহেব প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমরা তো তাদেরকে চিনি। তাদের অনেক ত্যাগ, তারা অনেক জেল জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। তারা তো নিজে স্বাভাবিকভাবে আশা করতে পারে তারা নতুন কমিটিতে আসবে। ত্যাগী নেতা কর্মীরা যথাযথ নেতৃত্ব যদি না আসে, তাহলে ত্যাগী নেতা কর্মীরা হতাশায় পড়ার সুযোগ থাকবে। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 তারিখের পরে অনেক হাইব্রিড, অনেক সুযোগ সন্ধানী, অনেক সুবিধাবাদী বিভিন্নভাবে আমাদের দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। যদি সঠিক নেতৃত্ব আসে, অবশ্যই যারা 17 বছর মাঠে ময়দানে সংগ্রামে ছিল, দলের জন্য নিবেদিত ছিল, জীবন বাজি রেখেছে, সেই সমস্ত নেতাকর্মীদেরকে খুঁজে ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন যদি সঠিক নেতৃত্ব আসে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, আমাদেরও যদি কোনো পরামর্শের প্রয়োজন থাকে, আমরা অবশ্যই সেক্ষেত্রে সচেষ্ট থাকব। নতুন কমিটির আলোচনা শুরু হলে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নাম। তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে সাধারণ সম্পাদক পদে তিনি অন্যতম শক্তিশালী দাবিদার। তবে শুধু এমদাদুল হক বাদশাই নন, বিলুপ্ত কমিটির একাধিক নেতা এবং নতুন প্রজন্মের কয়েকজন পদপ্রত্যাশীও সক্রিয় রয়েছেন। পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, যোগ্যতা, ত্যাগ ও আন্দোলন সংগ্রামের মূল্যায়নের পরিবর্তে যদি তদবির ও সুপারিশ প্রাধান্য পায়, তাহলে প্রকৃত কর্মীরা আবারও বঞ্চিত হতে পারেন। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার কেন্দ্রীয় নেতৃত্ব পদ দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলন সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক ত্যাগ, গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ভাবমূর্তি গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আব্দুল আজিজ, দিগন্ত টিভি থেকে। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি জি, ভালো আছেন আপনি? ভালো। জি, আছি ভালো। এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছিল। জি জি, দিগন্ত টিভি মনে আছে। জি ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া, আছি ভালো। ভাইয়া, বিষয় হলো একটা বক্তব্য নিতে চাচ্ছিলাম। কিরকম? সেটা হচ্ছে, দীর্ঘ 21 মাস চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্তি হওয়ায় তৃণমূলের কর্মীরা কিন্তু এক প্রকার চরম হতাশায় ভুগছেন। এর পাশাপাশি এই কমিটি না থাকায় দেখা যাচ্ছে যুবদলের কর্মীরা
বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হচ্ছেন। তো জি। এই যে দীর্ঘ যে সময়টা যে জি। কমিটি দেওয়া হয়, এটা কি কোনো কেন্দ্রীয় কোনো গাফিলতি আছে? একটু যদি অ্যাকচুয়ালি বলেন। গাফিলতি না, আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া, কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তকরণ। তো যেহেতু কমিটি বিলুপ্ত হওয়ার পরই দেশে দেখছেন তো একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেশটা একটা অস্থিতিশীল অবস্থায় ছিল। তা আমরা তখন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য নেতাকর্মীরা সর্বোচ্চ আপনাদের সহযোগিতা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, আমরা ক্ষমতা এসেছি। এখন ক্ষমতা আসার পরই আসলে আসছে রোজা, আসছে লাগছে ওয়ার্ল্ড ওয়াইড যে যুদ্ধটা মধ্যপ্রাচ্য। সাংগঠনিক কর্মকাণ্ডটা আসলেই শুরু করার যে প্রক্রিয়াটা গত 4 তারিখে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, আপনি জানেন। তো পূর্ণাঙ্গ কমিটি যেহেতু হয়েছে ইনশাল্লাহ, এখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বোচ্চ গতকাল আমরা এসব নিয়ে মিটিং, বিভিন্ন ইউনিট যেগুলা বিলুপ্তি হয়েছে, যেগুলা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমরা এগুলা গঠন পুনর্গঠন ইনশাল্লাহ অচিরেই শুরু করব। এবং সাংগঠনিক যেটা বললেন যে কিছু তৃণমূলে অনিয়ম হচ্ছে, এটা আমরা স্বীকার করি। আমরা সর্বোচ্চ আবার এটাকে সাংগঠনিক যে শাস্তি তাও আমরা দিচ্ছি ইনশাল্লাহ, আপনি দেখতেছেন। সুতরাং এটা আসলে গাফিলতির কিছু না, সাংগঠনিক যে প্রক্রিয়াটা হয়তো একটু আগে পরে হচ্ছে, আর কিছু না ভাই। বিশেষ করে 5ই আগস্টের পর ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে নেতিবাচক মূল্যায়ন করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। অন্যদিকে অভিযোগ রয়েছে অতীতে বিভিন্ন এমপি, মন্ত্রী কিংবা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কিছু ব্যক্তি এখনও নিজেদের অনুসারীদের পদ পাইয়ে দিতে সক্রিয় তদবির চালিয়ে যাচ্ছেন। এতে ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা বলছেন, যদি আবারও সুপারিশ নির্ভর কমিটি গঠন করা হয় তাহলে সংগঠনের প্রত্যাশিত পরিবর্তন আসবে না। উল্লেখ্য, 2018 সালের 1 জুন মোশাররফ হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের 5 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে একই বছরের অক্টোবরে 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গত বছরের 21 সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে প্রায় 21 মাস ধরে নতুন কোনো কমিটি না হওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহানগর ইউনিট নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি এখন শুধু একটি সাংগঠনিক প্রয়োজন নয়, এটি তৃণমূলের প্রত্যাশা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রশ্নেও পরিণত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়ন পান নাকি প্রভাবশালী মহলের সুপারিশই শেষ পর্যন্ত নেতৃত্ব নির্ধারণ করে দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজারো নেতাকর্মী। চট্টগ্রাম থেকে প্রতিবেদক আব্দুল আজিজ, দিগন্ত টিভি।